হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে ভীষণ মজার একটি মাছের বারবিকিউ তৈরির রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ফলো করে মাছ ভাজি বা মাছের বারবিকিউ তৈরি করলে কিন্তু অসম্ভব মজা হবে খেতে। তো এর জন্য একটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। মাছটা আমি এভাবে ঘন ঘন করে একটা কাট দিয়ে নিয়েছি, যাতে করে সব মশলা ভালোভাবে ঢুকতে পারে। আর তারপর এক ফালি লেবুর রস আর হাফ চামচ লবণ দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে ঘষে ধুয়ে নিব। তো একটা চামচের সাহায্যে এই লেবুর পানিগুলো আমি মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে করে ভেতরটাও খুব ভালোভাবে পরিষ্কার হতে পারে। এখন আমি একটু ঝাঁকিয়ে পানিটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ময়লা পানি বের হয়েছে। এখন ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ, আর প্যাকেটের কাবাব মশলা দিয়েছি আমি 1 চা চামচ। কাবাব মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা কাবাবের ফ্লেভার আসে। খেতে মনে হয় যে মাছের কাবাব না, মাংসের কাবাব খাচ্ছি। তো এখন আমি সরিষার তেল দিয়েছি 1 টেবিল চামচ, আর 1 ফালি লেবুর রস চিপে আমি দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলো এখন এই মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছের যে কাঠগুলো আছে সেই কাঠের ভেতরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর মাছের পেটের ভিতরেও আমি কিছু মশলা ঢুকিয়ে দিচ্ছি। এখন এই মশলা মাখানো মাছটা আমি এভাবে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি। বারবিকিউ বা যে কোনো ধরনের কাবাব কিন্তু সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এখন মাছের উপর থেকে মশলাটা ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। মশলা সহ দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তো এই মশলাটা আমি পরে ভেজে নিব। এখন 5 মিনিট রেখেছি, তারপরে মাছটা আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে এভাবে উল্টে পাল্টে কিন্তু মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এরকম ভাজা হয়ে আসলে আমি মশলাগুলো মাছের উপরে মাখিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, যাতে মশলাটা তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে আসে। সাথে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে নিচ্ছি। তো আমার মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। তো পেঁয়াজটা আমি হালকা নরম রেখেছি। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি, খুবই সাবধানে, যেহেতু মাছ নরম থাকে ভেঙে যেতে পারে। তো প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার তেলাপিয়া মাছের বারবিকিউ। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, পোলাও দিয়েও ভালো লাগবে, আবার কিন্তু শুধু সস বা পুদিনা পাতার চাটনি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।